বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা قال علي بن ابي طالب رضي الله تعالى হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم, আমার নবী নিজের জবান মুবারকে বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতান জাবাআ আও রুকাবা। আমার নবী আপনার নবী বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলদের জন্য 7 জন করে মনীষী দান করেছেন। কয়জন? 7 জন করে মনীষী দান করেছেন। আমার নবী আপনার নবী বলেছেন, ওয়া উতিতু আনা 14, কিন্তু আমি নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 জন নয় 14 জন মনীষী দান করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কল্লা বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম মানহুম, তারা কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের কথা যখন বর্ণনা করতেছেন, তখন সবাই বলতেছেন 14 জন মনীষী আমার নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তারা কারা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর হলো আমি। 14 জন মনীষীর ভিতরে 1 নম্বর তিনি হলাম আমি, হযরতে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে প্রশ্ন করা হলো, তারপরে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইবনায়া। এরপরে হলো আমার 2 কলিজার টুকরা, একজনের নাম হলো ইমাম হাসান, 2 নম্বর হলো ইমাম হুসাইন। তার মানে হলো 1 নম্বর হলো মাওলা আলী, 2 নম্বর হলো হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হলো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলো ওয়া জাফর, 5 নম্বর হলো ওয়া হামজা, 6 নম্বর হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কথা কেন? 7 নম্বর হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বর হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হলো হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই 14 জনের ভিতরে 1 নম্বর হলো হযরত মাওলা আলী, এরপরে যুবক ভাইরা, তারপরে হলো ইমাম হাসান, এরপরে হলো হযরত ইমাম হুসাইন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকে ঠিক দাইরের হুসাইনি কাফেলাতে যারা মাহফিলটা সাজিয়েছেন, এই মাহফিলটা বড় মূল্যবান একটি মাহফিল। হুসাইনি কাফেলা এটা সাধারণ কোনো কাফেলা নয়, যাদেরকে আমার নবী, যেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জান্নাতের যুবকদের সরদার বলেছেন। আমি একটি হাদিস কোট করে আপনাদের সামনে নিয়ে এসেছি। আন উকবা ইবনে আমিরুল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। সুবহানাল্লাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 জন হলো আরশের খুঁটি। ওয়ালাইসাল মুআল্লাকাইনে, কিন্তু এই খুঁটিগুলা ঝুলন্ত অবস্থায় ছিল না। আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলা গেল, যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে বসবাসের জন্য আল্লাহ পাক সুযোগ দিয়ে দিবেন, ক্বালাতিল জান্নাহ, জান্নাত ডাক দিয়া বলবে, ইয়া রাব
হে আল্লাহ, ওয়া'আদানি আন তুযায়্যিনানি বিরুকনাইনি মিন আরকানিকা, ও আল্লাহ তুমি তো বলেছো তোমার খুঁটির মধ্য থেকে, ও আল্লাহ তুমি তো আমাদেরকে বলেছো আমরা আপনার খুঁটির মধ্য থেকে দুটি খুঁটি দ্বারা আমাকে আমার জান্নাতদেরকে আপনি আপনার খুঁটি থেকে দুইটা খুঁটি দ্বারা সুসজ্জিত করবেন। এরপরে আমার আল্লাহ বলেন, আওয়ালাম উযায়্যিনকা বিল হাসান ওয়াল হুসাইন, এ জান্নাত শুনে রাখো, আমি তোমাদেরকে বলেছিলাম আমার খুঁটি থেকে দুইটা খুঁটি দিয়ে তোমাদের জান্নাত সাজাবো, কিন্তু আমি তোমাদেরকে কি আমার হাসান হুসাইন নামক দুইজন মূল্যবান সম্পদ দিয়ে তোমাদের জান্নাতকে আমি সাজাইয়া দিইনি। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসান হুসাইনকে দিয়ে পুরা জান্নাতের সুসজ্জিত করবেন। আমি অনুরোধ করে বলবো, শুধুমাত্র আহলে বাইতকে ভালোবাসি বললে চলবে না, এদেরকে অন্তরে ধারণ করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মানুষ হাসান হুসাইন আমি নবী থেকে, আমি নবী হলাম হাসান হুসাইন থেকে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, এই মাহফিলটাকে হৃদয়ের ভিতরে ধারণ করুন। যদি হৃদয়ের ভিতরে ধারণ করতে পারেন তাইলে দেখবেন ইনশাল্লাহ আপনার আমার জন্য আখিরাতটা অনেক সুন্দর হয়ে যাবে। কেন আমরা হাসান হুসাইনকে ভালোবাসবো? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি। আমার হাসান কেমন জানুনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমার নবীর বুক মুবারক থেকে মাথার তালু মুবারক পর্যন্ত ওই যে আমার নবী পাকের হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার বুক থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এরপরে বলছে, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর আমার নবী আপনার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইনের বুক থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা দেখতে হুবহু আমার নবীর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা শুধুমাত্র বলেছি হাসান হুসাইন নাম বললেই চলবে না, হৃদয়ে ধারণ করা লাগবে। এদেরকে মহব্বতের কথা আমার নবী বলেছেন, যাদেরকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়ে যায়, যাদেরকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, আনা ওয়া আলী ওয়া ফাতেমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি নবী এবং হযরতে আলী এবং খাতুনে জান্নাত ফাতেমা, হাসান এবং হুসাইন ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতাল আরশ, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় আমি এবং আলী এবং ফাতেমা হাসান হুসাইন আরশে আজিমের ভিতরে একটা গম্বুজ থাকবে, ওই গম্বুজের নিচে আমরা 5 জন্য অবস্থান করব। তার মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জনের মর্তবা অনেক বাড়াইয়া দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা আহলে বাইতকে ভালোবাসলে আমার নবী আপনাকে ভালোবাসবেন। এই জন্যই তো আমার নবী বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে নৌকায় যারা আরোহণ করেছে নবীকে মেনে, তারা যেমন বেঁচে গেছে, আর যারা মানে নাই তারা ডুবে মারা গেছে। কিন্তু আবার আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো অপশক্তি ওই মানুষটার ঈমানটাকে হরণ করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার অনুরোধ থাকবে, ঈমান বড় সম্পদ। ঈমান এমন একটা সম্পদ,